هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. وقال سبحانه وعن قتيلة امرأة من جهنية أن يهوديا أتى النبي صلى الله عليه وسلم فقال إنكم تنددون وإنكم تشركون تقولون ما شاء الله وشئت وتقولون والكعبة. فأمرهم النبي صلى الله عليه وسلم إذا أرادوا أن يحلفوا أن يقولوا ورب الكعبة ويقولون ما شاء الله ثم شئت. أخرجه النسائي. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হেদায়েতের পথে হেদায়েত দান করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন এবং পুনরায় কিয়ামতের দিন হিসাবের কাঠ গড়ায় আমাদেরকে দাঁড় করাবেন, বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত দান করবেন, আমাদেরকে জাযা দান করবেন, সেই আল্লাহরই প্রশংসা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনকে জানা এবং বোঝার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আমাদের জন্য একমাত্র আদর্শ ব্যক্তিত্ব করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়নই হচ্ছে প্রকৃত হেদায়েত, যার আদর্শকে বর্জন করে ভিন্ন কোনো আদর্শকে গ্রহণ করাটাই হচ্ছে মানবতার জন্য চিরকালীন বিভ্রান্তির পথ, মানবতার জন্য চিরকালীন অসত্যের পথ, ক্ষতিগ্রস্ততার পথ, যার আদর্শের বাস্তবায়নই হচ্ছে সত্যিকার অর্থে সফলতার পথ, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে আমাদের আলোচনা হচ্ছে 32তম আলোচনা, ইসলাম ও জাহেলিয়াতের দ্বন্দ্বের 32তম আলোচনা হচ্ছে আজকে আমাদের। এর আগে আল্লাহ শুকরিয়া যে আমরা 31টি আলোচনা বা 31টি জাহেলিয়াতকে আমরা জেনেছিলাম, জানি না বর্জন করতে পেরেছি কিনা। জেনেছিলাম এই কথা ঠিক, জানি না যে আমরা তাকে বর্জন করতে পেরেছিলাম কিনা, কোন অজুহাতে সেগুলো আবার আমাদের মাঝে প্রবেশ করেছে কিনা। প্রবেশ করতেই পারে, কারণ হযরত ইবলিস তো পিছনে আছেন, উনি তো চাবি দিচ্ছেন, উনি তো গিয়ার ফেলছেন, অ্যাক্সেলারেটর চাপছেন, ওনার কাজ এটা। আমাদের কাজ ছিল তাকে বর্জন করা, কিন্তু আমরা বর্জন করতে পেরেছি কিনা আল্লাহ ভালো জানে। যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অন্যরা যেই সত্যটাকে মানে সেটাকে অস্বীকার করা। অন্যরা যে সত্যকে মানে, অন্যরা যে সত্যের স্বীকৃতি দেয়, অন্যদের অনুসৃত সত্য, অন্যদের মানবীয় সত্য, মাননীয় সত্য, যেটা হক, যেটা একদম হক, কিন্তু অন্যরা পালন করে। আপনার বিপরীতমুখী দল কোন সত্যকে পালন করে, আপনার বিপরীতমুখী কোন মাযহাব কোন সত্যকে পালন করে, আপনার বিপরীতমুখী কোন ব্যক্তিত্ব কোন সত্যকে পালন করে। এই যে ব্যক্তিটা সত্যকে পালন করছে, যে দলটা সত্যকে পালন করছে, যে মতটা সত্যকে পালন করছে, অথবা ভিন্ন মাযহাব যে সত্যটাকে পালন করছে, তারা যে সত্যের স্বীকৃতিকে দিচ্ছে শুধুমাত্র তাআসসুব করে। তাআসসুব হচ্ছে গোঁড়ামি, তাআসসুব হচ্ছে গোঁড়ামি। শুধুমাত্র তাআসসুব করে, গোঁড়ামি করে অন্যের অনুসৃত সত্যকে বর্জন করা।
অন্যের অনুসৃত সত্যকে বর্জন করা। যেমন মনে করেন আমাদের হযরত উলামায়ে কেরামগণ, এদেশের হযরত উলামায়ে কেরামগণ মাদ্রাসার যারা আছেন বা মসজিদে যারা ইমাম সাহেবরা আছেন, তারা সুন্দর করে বলেন, হ্যাঁ গায়রে মুকাল্লিদ ভাইরা যারা জোরে আমিন বলেছেন আমরা জানি এটা হাদিসে আছে, আমরা জানি এটা হাদিসে আছে, কিন্তু যেহেতু এটা মাযহাবী দেশ, হানাফি মাযহাবের লোকজন বেশি, অতএব আমাদের এই দেশে এই মসজিদে আপনাদের ওইটা করাটা হচ্ছে গুমরাহি। ছোট্ট উদাহরণ বলছে, যদিও আমরা জানি হাদিসে আছে, কিন্তু দেশটা যেহেতু মাযহাবী দেশ, দেশটা যেহেতু এইটার দেশ, অতএব এই দেশে আপনার ওই সত্যটাকে পালন করাটা হচ্ছে কি গুমরাহি। কত সুন্দর সিস্টেম না? জানি বুঝি, কথাটাও সত্য, রসুল করেছেন, হাদিসও আছে, বিশুদ্ধ হাদিস আছে, কিন্তু তারপরে আপনি গোমরা, তারপরে আপনি গোমরা, পথভ্রষ্ট। আর আমরা এটা করতে পারি না, হেন্না তেন্না এই সেই, তারপরেও আমরা হচ্ছে কি হকের উপরে। আমরা এটা করি না, বিরোধিতা করি, তারপরে আমরা হচ্ছি হকের উপরে। এরকম কয়টা মাসালা দরকার? কয়টা মাসালা দরকার? সর্বশেষ যে বিষয়টা গেল রমাদানের পরে বা রমাদানকে কেন্দ্র করে, আলেম ওলামারা যারাই বিরোধিতা করেছেন তারাই কথা বলেন, স্বীকার করেন, ওইটাই ঠিক, এটাই করা উচিত, একই দিন সারা পৃথিবীতে ঈদ হওয়া উচিত, একই দিনে সিয়াম হওয়া উচিত, এইটাই উচিত, এইটাই এইটাই এইটাই, কিন্তু ইখতিলাফ সৃষ্টি করার জন্য এটা করা যাবে না। আমাদের দেশে যে বিভ্রান্তি সৃষ্টি হবে, এটা যে ফিতনা ছড়াবে, কি বলছে যে হ্যাঁ এটা উচিত, এটাই ঠিক, ওলামাদের ইত্তেফাক রয়েছে, ওলামাদের ইত্তেফাক রয়েছে, ওলামারা এই বিষয়ে একমত হয়েছেন, কিন্তু আপনি ওটা করতে গিয়ে যদি বিভ্রান্তি ছড়ায় তাহলে ওটা এই দেশে করা যাবে না। সর্বশেষ টক ঘটনা এটা, তাই না? তেঁতুলের চাইতেও বেশি টক, তেঁতুলের চাইতেও বেশি টক। হ্যাঁ, করা যাবে না। কেন? ওটা দিয়ে ফিতনা ছড়াবে। যারাই ফতোয়াটা দিচ্ছেন তাদের কাছে আমাদের ছোট্ট একটা প্রশ্ন, রফুল আদায় না করা হারাম, এর প্রমাণ কে বের করে আনতে পারবে? না করলে সালাত হবেই না, এর প্রমাণ তারা বের করে আনতে পারবে? করেছেন, এটা সুন্নাহ। হারাম দিনে সিয়াম পালন করা একদম হারাম। এর আগে আমরা যেটা পড়ে এসেছিলাম, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা এত কঠোরতায় যাচ্ছি না, কিন্তু এটা কেমন সত্য পালন? রবেদানকে কেন্দ্র করে, আমিনকে কেন্দ্র করে যদি সমাজের ডিভিশন সৃষ্টি হতে পারে, সমাজের ডিভিশন সৃষ্টি হতে পারে, মারামারি হতে পারে, রক্তারক্তি হতে পারে, মসজিদ আলাদা হতে পারে, সারা পৃথিবীর মুসলিমরা একটা দিন আল্লাহ তাআলা নির্ধারণ করলেন আনন্দের জন্য। আমরা বলছি না রক্তারক্তি করেন, সমাজে ফাটাফাটি করেন, মারামারি করেন, কাটাকাটি করেন, ছোট্ট একটা কথা মসজিদে বলে দিলেই তো হলো যে এটা উচিত, এটা করেন আপনারা, যে পারবেন সে করেন, যে পারবেন না সে করেন না, ঘটনা শেষ। উল্টো দিকে কেন ফতোয়া? ফতোয়াটা উল্টো দিকে কেন? আবার বলে দিতে পারি ঠিক আছে আমি বুঝি নাই, আলহামদুলিল্লাহ, যখন বুঝবেন করবেন। ফতোয়া উল্টো দিকে কেন? আবার হাদিসের মধ্যে অনুপ্রবেশ কেন? হাদিসে এটা ওইটা সেটা, যদিও আমাদের দাওয়াত এটা না, আমরা এই দাওয়াত দিতে বসিনি, কাউকে দাওয়াত দেইনি, বলিনি, কিন্তু অন্যরা যেই সত্যটাকে করছে, যেই সত্যটাকে পালন করছে, যেই হকটাকে পালন করছে, সেইটা সত্য হতেই পারে না। কেন? যদিও হাদিসে আছে না, করা যাবে না। কি করতে করা যাবে না? এটা রাষ্ট্রের ব্যাপার, ঈদ করাটা হচ্ছে রাষ্ট্রের ব্যাপার, ঈদ করাটা হচ্ছে রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্র যেদিন বলবে। হাদিসে কোথায় আছে যে রাষ্ট্র যেদিন বলবে সেদিন ঈদ করবেন? কোরআনে কোথায় আছে রাষ্ট্র যেদিন বলবে সেদিন ঈদ করবেন? রাষ্ট্র যদি এবার ঈদের ঘোষণা না দেয়, ঈদ করতে পারবে না কেউ, তখন কি করবেন? তখন কি করবেন? তখন করার কি আছে? ঈদ করতে পারবে না, হ্যাঁ, তখন তো রাষ্ট্রদ্রোহী হয়ে যাবেন।
আল্লাহ, এগুলো হচ্ছে জাহিলি মতবাদ একটা একটা। আমার বিপরীতে কেউ সত্য কথা বললেও সেটা সত্য নয়। কিছু সংখ্যক আহলে হাদিস ভাইদের মধ্যে এই প্রবণতা দেখবেন, হানাফিদের আমল ওইটা আবার সত্য হয় কেমনে, ওটা আবার সত্য হয় কেমনে? কেন হানাফিদের মধ্যে সত্য থাকতে পারে না? সত্য থাকতে পারে না তাদের মধ্যে? আল্লাহ, সত্য যদি না থাকে কি করে হলো? ওদের মধ্যে ভালো কাজ নেই? হাজারো ভালো কাজ আছে, কিন্তু আমার বিপরীত মুখে। এই জন্য বারবার হানাফিরা কাফের, হানাফিরা মুশরিক, হানাফিরা এইটা ওইটা সেটা। কেন? কে বললো? এই লেখালেখি, এই কথাবার্তা বলতে কে বললো? জি না, অন্যরা যেটা করছে এটা আজীবন মিথ্যা হবে, ওইটা অসত্য হবে, ওটা ঠিক নয়, ওটা বাতিল। এইটা হচ্ছে জাহিলিয়াতের একটা মতবাদ। এবং শুধু জাহিলিয়াতের একটা মতবাদ না, কঠিনতর মতবাদ। এটা খুব কঠিনতর মতবাদ, খুবই কঠিন, খুবই খতরনাক একটা মতবাদ। এটা খুবই খতরনাক একটা মতবাদ। মনে করেন হানাফি ফিকহের কিতাবগুলো এখন পড়া শুরু করেন, হানাফি ফিকহের কিতাবগুলো পড়া শুরু করেন। উসুলুশ শাসি হানাফি মাযহাবের প্রধান একটা কিতাব, হানাফি ফিকহ, উদুরি, তারপরে হচ্ছে হিদায়া। এইগুলোতে যে নিয়ম কানুনগুলো পাবেন তার মধ্যে হতে ছোট্ট একটা নিয়ম, মাযহাবুনা সহিহ, আমাদের মাযহাবটা হচ্ছে শতভাগ বিশুদ্ধ। হানাফি মাযহাবের উসুল, হ্যাঁ মনে রাখেন কিন্তু এই কথাটা, আমাদের মাযহাব হচ্ছে শতভাগ বিশুদ্ধ। ভুল ভ্রান্তি হতে পারে, বুঝেন? আমাদের মাযহাব হচ্ছে শতভাগ খাঁটি বিশুদ্ধ। ওয়ালাকিন কিন্তু ইহতিমালান ফিল খাতা, হতে পারে কিছু ভুল ভ্রান্তি আছে, ঠিক আছে। ওয়া মাযহাবু গায়রুনা, এবং আমাদের বিপরীতে যতগুলো মাযহাব আছে সবগুলোই হচ্ছে ভুল ফিল খাতা, কিন্তু সত্য হওয়ার কিছুটা সম্ভাবনা রাখে। এটা হচ্ছে হানাফি মাযহাবের উসুল। শুনেছেন কখনো? আজকে শুনেন হানাফি মাযহাবের উসুল। সামনে আপনাদের পড়াবো ইনশাআল্লাহ, উসুলুল আহনাফ পড়াবো ইনশাআল্লাহ সামনে। আল্লাহ যেন, দোয়া করেন আল্লাহ যেন হায়াতে বারাকাত দান করে। যত জাহিলি মতবাদ পড়ি তত মনে হয় যেন আরেকটা কিতাব যদি এই বিষয়ে ধরে পড়াতে পারতাম, আরেকটু যদি বুঝাতে পারতাম। কত সুন্দর কথা। আমাদের মাযহাব শতভাগ খাঁটি, কিন্তু ভুলভ্রান্তি একটু হতে পারে, যেহেতু মানুষ। আর অন্যদের যতগুলো মাযহাব আছে শতভাগ ভুল, একটুখানি ভালো হতে পারে, একটুখানি ভালো হতে পারে, একটুখানি ভালো হতে পারে। এটা হচ্ছে হানাফি মাযহাবের উসুলে। উসুল শাসি পড়ে মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, সেখানে বিষয় বিস্তারিত আলোচনা হয়। মনে করেন যে একাধারে প্রায় 20-22টা ক্লাস করানো হবে ছোট্ট এই দুইটা বাক্যের উপরে, যা আমাদের মাযহাব শতভাগ খাঁটি, একটু ভুল হতে পারে, অন্যটা শতভাগ বাতিল, কিন্তু একটু ঠিক থাকতে পারে। একটুখানি ঠিক থাকলেই বা কি, একটু ঠিক থাকলেই বা কি, সমস্যা কি? সামান্য একটু। শাফি মাযহাব একটু ভালো আছে, হাম্বলি মাযহাব একটু ভালো, ওইটার মধ্যে একটু ভালো। আমাদের পুরোটাই ঠিক একটুখানি খারাপ হতে পারে, 2-4টা লোক। তারপরে ওটা কারা করে? বলছে ও অন্যরা করে, ও অন্যরা করে। যারা করে সেটা হচ্ছে গায়রে মুকাল্লিদ, আবার দ্বিতীয় আর একটা প্রকার চলে আসবে। এটা হচ্ছে কঠিন থেকে কঠিন, খতরনাক থেকে খতরনাক একটা মতবাদ। এটা হচ্ছে নবী রাসূলদের দাওয়াতের পথ পদ্ধতির বিরোধী, একদম বিরোধী, একেবারে বিরোধী। নবী রাসূলদের দাওয়াতের পথ পদ্ধতির একদম বিরোধী, এবং সত্যের একদম উল্টো। এটা যে আমার কাছে যা আছে এটাই সত্য, আর আমার কাছে যেটা নেই, অন্যরা যেটাকে পালন করে সেটা হচ্ছে শতভাগ না। এমনটা হতেই পারে না, এমনটা হতেই পারে না। আমাদের দেশের হযরত উলামা ইকরামরা যে ফতোয়াগুলো একেবারে দিয়ে যাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ আমরাও জানি আল্লাহ এবং তার রাসূলকেই মানতে হবে, কিন্তু তাকলিদ একটা করতে হবে। কারণ কি? তাকলিদই হচ্ছে হক, তাকলিদই হচ্ছে হক, করতেই হবে। আমরা জানি আল্লাহ এবং তার রাসূল। আবার সুন্দর করে বলবে যে
ওই ওয়াজ যখন করে তখন ওয়াজের আগে খুতবায় বলে তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন মরার আগে আমি তোমাদের জন্য দুইটা বিষয়কে ছেড়ে গেলাম, একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটা হচ্ছে সুন্নাহ। সুন্দর করে ওয়াজ করবে যে দুইটা জিনিস, এই দুইটাকে যদি তোমরা আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। এরপরেই বলবে তবে আমাদের উসুল হচ্ছে ইসলামী শরীয়তের মূল ভিত্তি হচ্ছে কয়টা? চারটা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ঢুকায় দিল। এখন ঢুকায় দেওয়ার পরে অন্যের অনিশ্চিত সত্যগুলোকে অস্বীকার কিভাবে করবে? কোরআন হাদিসটা বাদ। এখন বলবে ও ইজমায়ে উম্মতের খেলাফ করছে, ইজমার খেলাফ। আপনার এই কথাটা হচ্ছে ইজমার খেলাফ। আর আপনার এটা হচ্ছে কিয়াসের পরিপন্থী। জৈনপুরী পীরের নাম শুনেছেন? কে শুনেননি? জৈনপুরী পীর। ওর একটা আলোচনা আসলো আমার কাছে মিলাদের সমর্থনে। ও বলছে এই হাদিস পড়লো বিশাল মাহফিলের মধ্যে, এই হাদিস পড়লো, পড়ে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটাকে যারা আঁকড়ে ধরবে তারা পথভ্রষ্ট হবে না, এই না সেটা, এই বললো, বাংলায় ব্যাখ্যা করে দিল। তারপরে বলছে আমাদের মাঝে, আরবিতে বলছে, খুব ভালো আরবি জানে, আমাদের মাযহাব বলছে ইসলাম চারটা বিষয়ের উপরে প্রতিষ্ঠিত থাকবে, চারটার মধ্যে হতে কেউ যদি একটাকে অস্বীকার হয় সে কাফের হয়ে যাবে। আগে বললো দুইটা, এরপরে হচ্ছে চারটা বলার পরে তারপরে বলছে আজকাল কিছু কিছু ভাইরা বের হয়েছেন যারা মিলাদের বিরোধিতা করেন, যারা নবীজির জন্মদিনের বিরোধিতা করেন, এই করেন সেই করেন, আমি তাদেরকে আজকে কঠিন দলিল দিয়ে প্রমাণ করে দিব যে মিলাদ ইসলামে আছে, এই আছে সেই আছে। আনলো কিতাব দাও, বিশাল একটা কিতাব, ফতোয়ার কিতাব আরবিতে, ওটা নিয়ে পড়তে বসে আরবিতে পড়ছে মিলাদ সম্পর্কে। আরবিতে সুন্দর করে বলছে, যদি আরবি বুঝেন যেদিন, সেদিন শুনলে আপনি তাজ্জব হয়ে যাবেন। আরবিতে বলছে মিলাদ সম্পর্কে কোরআনে কোনো দলিল নাই, হাদিসে কোনো দলিল নাই। মা লাইসা নাসসুন ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহে কোনো দলিল নাই মিলাদ সম্পর্কে। ওয়ালাকিন সাবিতুন ফিল কিয়াস, কিন্তু এটা কিয়াস দ্বারা প্রমাণিত। কোরআন সুন্নাহের কোনো দলিল নাই, কিন্তু কিয়াস দ্বারা এটা প্রমাণিত। তো ও আর এই কথা বলছে না যে কোরআন সুন্নাহে কোনো প্রমাণ নেই, উত্তর আর বাংলায় আর করছে না, আরবিতে ওটা পড়ছে, পড়ে বলছে কে বলেছে প্রমাণ নেই? এই যে দেখেন এইখানে লিখেছে যে এটা কিয়াস দ্বারা প্রমাণিত, মিলাদকে কে অস্বীকার করে? আগের গুলোকে অফ করে রাখলো, বলছে এটাকে কে অস্বীকার করবে যে নবীজির মিলাদ হবে না, কিয়াম হবে না, নবীজির জন্মদিন পালন করা যাবে না, এই যে কিয়াস দ্বারা প্রমাণিত, এই যে লেখক এখানে লিখেছেন যে এটা কিয়াস দ্বারা প্রমাণিত, আপনারা শুনতে পাচ্ছেন? সবাই তো বলছে ঠিক। আগে চারটা সত্যের কথা বলে নিল, কোরআন হাদিস ইজমা কিয়াস, ওটাকে বাদ দিয়ে দিতে। আপনাদেরকে এই মাসায়েল জাহেলিয়া শুরুর সময় একবার যখন শুরু করেছিলাম, ঠিক মাযহাবের কথা বলেছিলাম, ঠিক মাযহাবের কথা বলি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে আসলেন তখন আরবদের গ্রুপ কয়টা ছিল? কয়টা বলছিলাম বলেন? আহলে কিতাব, তারপরে আহলে জাহেলিয়া, আহলুল উম্মি, আহলুল আরব, তারপর হচ্ছে দিন হানিফ, পাঁচটা। আর একটা হচ্ছে সুবিধাবাদী ধর্ম ছিল, যেটার কথা আপনাদেরকে হয়তো বলা হয়নি মনে না, সুবিধাবাদী ধর্ম ছিল। এই সুবিধাবাদী ধর্মটা হচ্ছে ঠিক ধর্ম, ঠিক। ওয়াজ নসিহতে শুনেন না, এক শ্রেণীর মানুষ পিছন থেকে ওয়াজ শুনতে শুনে কি বলে? ঠিক। জুমার খুতবায় ঠিক। এদেরকে দেখবেন, এই শ্রেণীগুলোকে চিনে রাখবেন, ওরা ওইখানে বসে বলছে ঠিক, ওরা যদি এখানে আসে এখানেও বলবে ঠিক, ওরা যদি কোনো পীরের মাহফিলে যায় ওখানে বলবে ঠিক। ঠিক একটা মাযহাবের লোক আছে, ঠিক মাযহাবের লোকজন সব মাহফিলে যায়, সব ধরনের লোকের কথাবার্তা শুনে, যেইখানে যেইটা মনে হবে ঠিক ওইখানে ওটা বলে ওঠে ঠিক। এরা মানে হচ্ছে সব ধর্ম খিচুড়ি ধর্ম। হ্যাঁ, ঠিক মাযহাবের লোক। ঠিক মাযহাব মানে হচ্ছে সুবিধাবাদী খিচুড়ি ধর্ম। ও যেখানে সুবিধা পায় সেখানেই মানে, মনে করেন ওর থেকে নিল একটা, এর থেকে নিবে আরেকটা, ওর থেকে নিবে আরেকটা, ওর থেকে আরেকটা, ওর থেকে আরেকটা, ওর থেকে আরেকটা, মিলিয়ে জুলিয়ে বলছে আমি হচ্ছে হকপন্থী, হক্কানি, আমার আকীদা ঠিক। কি
আমি হচ্ছে দেওবন্দি, ও বলবে আমি শর্ষিনা, ও বলবে আমি ফুরফুরা, ও বলছে আমি আশারি, ও মাতুরিদি। এই ঠিক আকিদাটা হচ্ছে ভারতবর্ষে দেওবন্দীদের মাধ্যমে এসেছে, দেওবন্দীদের মাধ্যমে। দেওবন্দের একটা আকিদার কিতাব আছে আল মুহান্নাদ আল মুকান্নাদ, খলিল আহমদ সাহারানপুরি লেখা, দেওবন্দের সাবেক প্রিন্সিপাল। উনি লিখেছেন যেই কিতাবের উপরে প্রায় 67 জন আলেম সিগনেচার করেছে, এই কিতাবটা হচ্ছে আমাদের মাযহাবের এবং আমাদের আকিদার কিতাব। মানে ওই যে আমাদের দেশে দেখছেন না, কিতাব লেখার পরে অমুক হজরতের দোয়া, তমুক হজরতের সত্যায়ন, নিচে কি করে একটা সিগনেচার দিয়ে দেয়, শাইখুল হাদিস অমুক তমুক। আল্লাহ ভালো জানেন শাইখুল হাদিস আবার কি জিনিস, মুফতি অমুক, মওলানা অমুক, সিগনেচার দিয়ে দিচ্ছে। মানে এই কিতাবটাকে সে সত্যায়ন করেছে। এবং ওরা আগে লেখে আমি এই কিতাবের আদ্য পান্দ পুরোটা পড়েছি, হাড়ি বুড়ি যা আছে পুরোটা পড়েছি, পড়ে দেখেছি যে এটা হচ্ছে এই উম্মতের জন্য কল্যাণজনক, এই উম্মতের জন্য এটা ভালো, এটা হচ্ছে আমাদের জন্য এই এই কাজে দিবে, আমি এটার সাথে একমত এবং এর বহুল প্রচার কামনা করছি। নিচে কি দিল, সিগনেচার দিয়ে দিল। এই ধরনের 60-এর চাইতে উপরে প্রায় 67 জনের মতো দেওবন্দি বড় বড় আলেম তারা সিগনেচার করেছে যে এই কিতাবটাই হচ্ছে আমাদের দেওবন্দি আকিদার পরিচয় বহন করে, আমাদের দেওবন্দি আকিদার পরিচয় বহন করে। এটা আমাদের আকিদার কথা বলে, এটা আমাদের তরিকার কথা বলে, এটা আমাদের আমলের কথা বলে, সবকিছু বলে। এটা হচ্ছে আমাদের কিতাব। কেউ যদি দেওবন্দি চিনতে চায় সেখানে সেজন্য এটা চিনে। সেই কিতাবের মধ্যে দেওবন্দি আকিদা সম্পর্কে খলিল আহমদ সাহারানপুরি লিখেছেন ঠিক মাযহাবের কথা। ঠিক মাযহাবটা কি? তোমরা আমাদের আকিদা জানতে চাও, আমরা দেওবন্দিরা কোন আকিদায় বিশ্বাস করি? আমাদের আকিদা হচ্ছে আশআরী এবং মাতুরিদি। আমরা তাদের থেকে আকিদা গ্রহণ করি। আশআরী মাতুরিদি যেই বিশ্বাসে বিশ্বাসী, আমরা হচ্ছি সেই বিশ্বাসী। আল্লাহ ভালো জানে আশআরী মাতুরিদি যদি খাজা বাবার বিশ্বাসী হতো তাহলে অবস্থা কি হবে? ওরা যদি অগ্নি পূজকের আকিদায় বিশ্বাসী হয় অবস্থা কি হবে? আমি আপনি আপনার আকিদা বিশুদ্ধ হোক চাই না হোক, যতটুকু পেয়েছি অন্ততপক্ষে এই স্বীকৃতিটুকু দিতে হবে যে আমি সেই আকিদাই পোষণ করি যে আকিদা কোরআন এবং সহিহ সুন্নাহয় আছে। হতে পারে আমার ভিতরে ভুল, কিন্তু আমি সেটাই একমাত্র আমার চূড়ান্ত আকিদা বলে বিশ্বাস করি। আমি হয়তো বা জানি না, সেই জ্ঞান পর্যন্ত আমি পৌঁছাতে পারিনি। এই স্বীকৃতি, এই শাহাদা যদি কেউ দেয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাকে মাফ করে দিবেন। কিন্তু যদি আপনি এটার থেকে একটুখানি নড়াচড়া করে বলেন যে আমি সৌদি আরবের আকিদা পছন্দ করি, আমার আকিদা জানতে চান, আমরা বিশুদ্ধ আকিদার লোক, আমরা হচ্ছে আহলে হাদিস, কই যাবেন? যাবেন কই? গতকালকে রাতে 12টা পর্যন্ত বড় এক নেতার সাথে আমার আশিকের মিটিং হচ্ছে। ওয়াল্লাহ আহলে হাদিসদের পরিচয় দিচ্ছে, আহলে হাদিসদের রাজনৈতিক পরিচয়, এটা ওইটা সেটা। কি মনে করেন আপনারা আমাদেরকে এমন বলছেন? কি মনে করেন আমাদের ব্যক্তিত্ব ওইটা ওইটা সেটা? আপনি জানেন আহলে হাদিসদের রাজনৈতিক ইতিহাস, কমরেড অমুক সে ছিল আহলে হাদিস, কমিউনিস্ট। কমরেড মানে হচ্ছে কমিউনিস্ট। কমরেড অমুক সে হচ্ছে আহলে হাদিস, নেট করে সে হচ্ছে আহলে হাদিস। অমুক রাজনীতিবিদ, প্রথম আলোর মতিউর রহমান হচ্ছে আহলে হাদিস, 4 নেতার এক নেতা হচ্ছে আহলে হাদিস, খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হচ্ছে আহলে হাদিস, এমনকি বর্তমান সময় শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা গোপালগঞ্জে সে হচ্ছে আহলে হাদিস। কি জানেন আহলে হাদিসের সম্পর্কে? আমি এমনি তাকায় বললাম যে লোকটা কি অবস্থা, কি অবস্থা, হা করে তাকায় রইল। হ্যাঁ, আশিক মুসকি মুসকি হাসতেছে, আমি তাকায় রইলাম যে আল্লাহ, এই হচ্ছে আমার এক দলের সব সেক্রেটারি। চিন্তা করতেছে আল্লাহ এ কি। এখন আহলে হাদিস আকিদা নিয়ে কথা হচ্ছে। এখন মনে করেন উনি একটা কিতাব লিখে দিল, আহলে হাদিসরা বললো যে আহলে হাদিসদের আকিদা এটাই আমাদের আকিদা। আর যদি বলে বসে যে আমাদের আকিদা হচ্ছে আহলে হাদিস আকিদা, আমাদের আকিদা হচ্ছে লামাযহাবী আকিদা, আমাদের আকিদা হচ্ছে গয়রে মুকাল্লিদি আকিদা, অবস্থাটা কি দাঁড়াবে? অবস্থাটা কি দাঁড়াবে? এইটা সত্য কথা না? হানাফিরা যদি আশআরী আর মাতুরিদি আকিদা বলার কারণে ওদেরকে আমরা বাতিল বলে দিতে পারি, আপনি আহলে হাদিস আকিদা বলার কারণে আমি আপনাকে সত্য বলবো কি করে? আমি আপনাকে সত্য বলবো কি করে? আল্লাহ তাআলা আহলে হাদিস নাজিল করেছেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে হাদিসের দাওয়াত দিয়েছেন না? তিনি বলছেন যে আহলে হাদিস হয়ে যাও, তুমি গায়রে মুকাল্লিদ হয়ে যাও, তুমি লামাযহাবী হয়ে যাও, তুমি এটা হও সেটা হও। আমাদের আকিদা হচ্ছে সালাফি আকিদা। এ হচ্ছে আবার আরেকটা, সালাফে সালেহিনদের একটা অবস্থান রয়েছে, এখন তাদের মধ্যে হতে কোন ব্যক্তির আকিদায় যদি কোন ধরনের বিভ্রান্তি থেকে থাকে, আর আমি যদি ওইটার সাথে নিসবত করি, আমার আকিদা কোথায় যাবে? বিভ্রান্তির ক্ষেত্রে।
আমার আকীদা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যেটা আমাদেরকে দিয়ে গিয়েছেন, কোরআন এবং সহিহ সুন্নাহ যেটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের আকীদা। পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা আমাদের জন্য আদর্শ করেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। আপনি বলছেন আমি সালাফি আকীদার লোক। সালাফি আকীদা যখন বলছেন, আমাদের এই সালাফি আকীদার মধ্যে অসংখ্য ইমাম রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, সবাই রয়েছেন। অসংখ্য সাহাবীরা রয়েছেন। এদের মধ্যে হতে কারো কি কোনো ভুল ছিল না? নির্ভুল ব্যক্তি ছিলেন তারা? নির্ভুল ব্যক্তি তারা? কেউ নির্ভুল ব্যক্তি না, একজনও নির্ভুল ব্যক্তি না। প্রত্যেকেরই ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আলহামদুলিল্লাহ তারা চেষ্টা করে গিয়েছেন, অসংখ্য প্রচেষ্টা তারা চালিয়েছেন, কিন্তু তারাও তো তাদের আকীদাটাকে নিসবত করেছিলেন কিসের দিকে? কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে তারা নিসবত করেছিলেন। আমার আপনার সেইখানে যেতে সমস্যাটা কোথায়? কেন মাঝখানে আবার আরেকজন পীর সাহেবকে আমি আপনি বসিয়ে রেখেছি? আমি হচ্ছে আহলে হাদিস, আমি হচ্ছে সালাফি, আমি হচ্ছে অমুক, আমি হচ্ছে লা মুকাল্লিদ, আমি হচ্ছে গায়রে মুকাল্লিদ, আমি হচ্ছে লা মাযহাবী, আমি হচ্ছে মুহাম্মদী, কি কি সব বলছে। লা ইলাহা ইল্লাল্লাহ। জি না, ওরা আশারী আর মাতুরিদি বলার কারণে যদি ওরা গোমরাহ হয়ে যেতে পারে, আমি আপনিও যদি দ্বিতীয় কোনো নাম গ্রহণ করে আমার আপনারও গোমরাহির সম্ভাবনা রয়েছে, অসংখ্য সম্ভাবনা রয়েছে। তারপরে তিনি লিখছেন যে আমরা আকীদার ক্ষেত্রে আশারী এবং মাতুরিদি। আল্লাহু আলাম। আশারী মাতুরিদি এই দুজন হচ্ছে ইয়ের উপরে পারদর্শী ব্যক্তি ছিল, তোমার যুক্তিবিদ্যার উপরে পারদর্শী ব্যক্তি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর সাহাবীদের একেবারে শেষের, একদম শেষের পরে, একদম শেষের দিকে সাহাবীদের এদের যুক্তির উপরে এরা আকীদাকে খণ্ডন করত। আল্লাহ কোথায় আছে না আছে, হ্যাঁ, এই হাবিজাবি হাবিজাবি করে সামনে আসবে এগুলো বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো বিষয় আসবে সামনের দিকে এগুলোর পরিচয় আসবে। তো এই ছিল তাদের অবস্থা। এবং তাদের মধ্যে হতে ইমাম আবুল হাসান আলী আশআরী উনি তওবা করেছিলেন তার আকীদা থেকে। এর আকীদাটা ছিল মূলত ফলসফার আকীদা, যুক্তিবিদ্যা, মান্তেকের আকীদা। মান্তেক দিয়ে সে সবকিছু বুঝতে চেষ্টা করত, অনেক কিছু করত। যে বিনা দলিলে আল্লাহ এক, এইগুলো বিনা দলিলে আল্লাহ এক নাকি না দলিলের সাথে আল্লাহ এক? দলিলের সাথে আল্লাহ এক, এই গ্রুপে ছিল। হচ্ছে আমরা আকীদার ক্ষেত্রে ওই, আর কি আমলের ক্ষেত্রে হচ্ছে আমরা হানাফি। আমাদের ভিন্ন কোনো পথ নেই, আমরা অন্য কোনো মাযহাবের দিকে তাকাতেই পারি না। কেন? কারণ অন্য মাযহাব পুরোটাই হচ্ছে বিভ্রান্ত, সামান্য একটু সত্য হতে পারে, আর আমাদেরটা হচ্ছে পুরোটাই সত্য, সামান্য একটু ভুল হতে পারে। আমাদেরটা হচ্ছে ভুল, আর ওদেরটা হচ্ছে পুরোটা মিথ্যু, সামান্য একটু সত্য হতে পারে। আমাদেরটা হচ্ছে পুরোটা সত্য, সামান্য একটু ভুল হতে পারে, অসত্য না, সামান্য একটু ভুল হতে পারে। কত সমস্যা। আর বলছে আমরা তরিকতের ক্ষেত্রে আমরা হচ্ছে চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দী, হ্যাঁ, তারপরে আরো কত বিল্লি, কুত্তি, যা যা আছে, কত কিছু। যত নাম লিখতে থাকবেন তত নাম চলতে থাকবে, তত চলতে থাকবে। তো এখন এই যে আকীদা, যার উপরে এতগুলো আলেম ওলামা সিগনেচার করলেন, আমাদের আকীদার কিতাব, আল্লাহ এবং তার রাসূলের দিকে কোনোটাকেই নিসবত করা হয়নি, যার কারণে আমরা এদেরকে বলছি এরা হচ্ছে বাতিল, এটা হচ্ছে বাতিল। কিন্তু তারপরেও এদের ভিতরে কিছু ভালো থাকতে পারে, কিছু সত্য থাকতে পারে। সেই সত্যটাকে আমাদেরকে কি করতে হবে? স্বীকৃতি দিতে হবে। যেটা সত্য, এটা ঠিক, এটাকে আমাদের স্বীকৃতি দিতে হবে, এটাকে আমাদের মেনে নিতে হবে। যে যেখানে যেটা সত্য আছে সেখানে সেই সত্যের স্বীকৃতি প্রদান করা। যদি সত্যটাকে স্বীকৃতি প্রদান না করি, তাহলে ওরা যে সত্যটাকে মানছে, হতে পারে সেই সত্যটা হয় কালামুল্লাহ আছে, আর না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর মধ্যে আছে। যখন ওটাকে অস্বীকার করলাম, আমি প্রকারান্তরে কালামুল্লাহকে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করে ফেললাম। প্রকারান্তরে আমরা অস্বীকার করে ফেললাম, একদম অস্বীকার করে ফেললাম। এই অস্বীকার করার কারণে আমার ঈমান শেষ হয়ে গেল, একদম শেষ হয়ে গেল। আর যদি না জানার কারণে এই কথা বলে দিই, আল্লাহ কি কি আছে কোরআন সুন্নাহয়, আমি এত কিছু জানি না, এতখানি সময় হয়নি, এতখানি জ্ঞান হয়নি, আল্লাহ চেষ্টা করে যাচ্ছি, তবে আমার আকীদা হচ্ছে, জেনে রাখো পৃথিবীর মানুষ, শুধুমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহই হচ্ছে আমার আকীদা। আমার ভিতরে ভুল থাকতে পারে, কিন্তু আমি ওটাকেই মানি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা। তো অন্যের অনুসৃত সত্যকে অস্বীকার করা, অন্যের অনুসৃত সত্যকে অস্বীকার করা, তাকে বাতিলপন্থী আখ্যায়িত করা, তাকে অসত্য বলে দেওয়া, তাকে গ্রহণ না করা, এটা হচ্ছে জাহিলি মতবাদের মধ্যে হতে একটা মতবাদ। আপনি যতগুলো বিষয় দেখেন, এক পীর আরেক পীরকে কি করছে,
অস্বীকার করছে। কেন? ও হচ্ছে ভণ্ড। চরমনাই ফুরফুরাকে বলে ভণ্ড, ফুরফুরা আবার আট্রসিকে বলে ভণ্ড, আট্রসি মাইজ ভান্ডারীকে বলে ভণ্ড, ও আবার এর বাপকে বলে ভণ্ড, এর বাপ আবার আরেকটাকে বলে ভণ্ড। আপনারা খুব তাড়াতাড়ি চরমনায়ের বাস নামে কিতাব পাচ্ছেন। ভাইজান খুব তাড়াতাড়ি চরমনায়ের বিরুদ্ধে বিশাল কিতাব লিখছে, আমরা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আমাদের মধ্যে থেকে লেখক তৈরি হোক। কিন্তু খবরদার এমনটা করতে চান না যে আপনার আকীদার ভিতরে যাতে করে আবার বালু ধুলা হাবিজাবি পড়ে না যায়। লিখতে গিয়ে এমন কিছু করতে চান না যেখানে সমস্যার সৃষ্টি হয়। যেখানে সমস্যার সৃষ্টি হয়, লেখালেখির ব্যাপারে অনেক সমস্যা আছে, বহুত সমস্যা আছে, অনেক সাবধানতার। সাহাবারা লেখা বন্ধ করে দিয়েছিলেন, সাহাবারা লেখা বন্ধ করে দিয়েছিলেন। ওয়াহি লেখা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসতেছে। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলছেন লেখো, সাহাবীরা লেখা শুরু করেছেন। হঠাৎ করে দেখেন লেখালেখি বন্ধ। কি ব্যাপার, লেখালেখি বন্ধ কেন? বন্ধ কেন তোমার লেখালেখি? একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলছে, তুমি যেভাবে করে লিখছো, যদি তোমার ভিতর থেকে কিছু চলে আসে, এই হয় সে হয়, লেখালেখি বন্ধ করে দিয়েছেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করেছেন কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আশঙ্কা করছি যদি কোরআন আর হাদিস একসাথে মিশে যায় তাহলে সামনের দিকে ফিতনা সৃষ্টি হয়ে যাবে, এই হবে সেই হবে। রাসূলুল্লাহ তাদেরকে নীতিমালা শিখিয়ে দিলেন। শিখিয়ে দিয়ে তারপর বলছেন যে দেখো, আমি যা বলছি তা লেখো, কারণ এই জবান থেকে যা বের হয় সত্যই বের হয়, সত্য ছাড়া কোনো মিথ্যা বের হয় না। সাহাবীরা লেখালেখি ছেড়ে দিচ্ছেন কেন? ফিতনার আশঙ্কায়, না জানি কোন সমস্যা হয়ে যায়, না জানি কি হয়, না জানি কি হয়। অতএব মাত্র লেখাপড়া শিখলাম, মাত্র হেদায়েত পেলাম আর এক্ষুনি কলম উঠিয়ে ফেলবো, বিষয়টা এমন না। অনেক বিষয় আছে। গতকালকে পরশুদিন মনে আমাদের সাথে, আমার সাথে মাসুদের কথা হচ্ছিল না, কালকে সকালবেলা। অনেক সাবধানতার বিষয়। আপনি যেটা লিখে যাচ্ছেন, এই লেখা দিয়ে হতে পারে হাজার হাজার মানুষ হেদায়েত পাবে, আবার হতে পারে হাজার মানুষের আকীদা বাতিল হয়ে যাবে। এই যে আমাদের ফাটাফাটিওয়ালা ভাইয়েরা যে সমস্ত কিতাবাদিগুলোকে লিখে দিলেন, যার মাধ্যমে পুরো দেশে ফাটাফাটি সৃষ্টি হয়ে গেল। কি হলো? অসংখ্য মানুষ জেলে পড়তেছে, অসংখ্য মানুষ গোমরা হয়েছে, অসংখ্য মানুষ ইসলামের ব্যাপারে বিদ্বেষমূলক একটা আকীদা পোষণ করতেছে যে ইসলাম কি, ইসলাম হচ্ছে জঙ্গি, ইসলাম কি, ইসলাম হচ্ছে এটা, ইসলাম কি, ইসলাম হচ্ছে মানুষকে খালি আক্রমণ করো, মারো, কাটো। মাদ্রাসা এখন ছেলেমেয়েদেরকে মানুষ পড়াতে চাচ্ছে না। কেন? কেন পড়াতে চাচ্ছে না? ও আল্লাহ, সামান্য একটু বিষয়, অথচ ওরা প্রত্যেকটা কথা লিখেছে কোরআন দিয়ে অথবা হাদিস দিয়ে। কোরআন হাদিস লিখেছে ঠিক, কিন্তু কোরআন হাদিসের মর্মার্থ বুঝে লেখেনি। একটা আয়াত অনেকগুলো আকীদার শিক্ষা দেয়, একটা আয়াত অনেকগুলো আমলের শিক্ষা দেয়, একটা আয়াত মানুষকে অনেক দিকে পথ নির্দেশনা দান করে, একটা আয়াত মানুষকে অনেকগুলো দিক থেকে বিরত রাখে। আপনি আমি কয়টা লিখতে পারলাম, কয়টা জানতে পারলাম, কয়টা বুঝতে পারলাম, কয়টা জানতে বুঝতে পারলাম? খুব সাবধান। 2-4 দিন ক্লাসে বসেই তারপরে লিখে একটা বই প্রচার করবেন, বাজারে বিক্রি করবেন, এই করবেন সেই করবেন, জি না, এত তাড়াতাড়ি না। যারা করতেছে করতে থাক, আমরা যেখান থেকে পারছি খেদমত নিচ্ছি, নিতে থাকি। আমরা সবার কিতাব পড়ি না, হানাফিদের কিতাব পড়ি, আহলে হাদিসের কিতাব পড়ি, সবার কিতাব পড়ি, যেখানে যতটুকু সত্য পাচ্ছি যাচাই বাছাই করে নিয়ে নিয়ে আমরা মানছি। কিন্তু আমার মাধ্যমে যদি এই উম্মতের একটা বিশাল ক্ষতি হয়ে যায়, আমি এই বোঝা নিয়ে কিয়ামতের দিন উঠবো কি করে? ওঠা সম্ভব হবে? একটা মানুষের গোমরাহির বোঝা নিয়ে ওঠা সম্ভব হবে? ওঠা সম্ভব হবে না তো। কারণ তারা কি বলবে কিয়ামতের দিন? আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ ওর লেখা, ওর পড়া, ওর বক্তব্য আমাকে গোমরা করেছিল, ওর কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি, আল্লাহ ওকে শুইয়ে দাও, ওর উপর দিয়ে আমি হেঁটে 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 জাহান্নামে যাব, কারণ ওর কারণে আমি জাহান্নামে যাচ্ছি। মুক্তি পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না। কাউকে ঘায়েল করতে হলেই যে কিছু করতে হবে না, ইসলাম কাউকে ঘায়েল করার কথা বলে না। ইসলাম বলছে মানুষকে দাওয়াত দাও, দাওয়াত দাও। আক্রমণাত্মক কিতাব লিখতে হবে বিষয়টা এমন না। আমরা ছোট্ট একটা কিতাব লিখে বাজারে ছেড়েছি, ওখানে আক্রমণাত্মক কোনো ভাবভঙ্গি আমরা সেখানে রাখিনি, রাখতে চেষ্টা করিনি। আমরা দাওয়াত পৌঁছে দিয়েছি, আল্লাহর এই পরিচয়, রসুলের এই পরিচয়, এটা 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 দাওয়াত দিয়েছি। এখন যদি কেউ আক্রান্ত হয় সেটা আমাদের বিষয় না, কিন্তু আমরা আক্রমণ করিনি। আক্রমণ কেন করব? লেখায় আক্রমণাত্মক লেখা কেন আসবে? জি না, লেখা হতে হবে, বক্তব্য হতে হবে দাওয়াতমূলক, উপদেশমূলক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো মুসলিমদের জন্য উচিত হচ্ছে, যেই মুসলিমরা হেদায়েত পেয়ে গিয়েছে তাদের জন্য উচিত হচ্ছে যেখানেই সত্য পাবে, যার কাছেই সত্য পাবে, এমনকি একজন অমুসলিম, এমনকি একজন
অমুসলিম সেও যদি সত্য কথা বলে, সেও যদি সত্যের পথে মানুষকে ডাকে। একটা হিন্দু এসে আপনার ডাকতেছে, আপনি মাগরিবে আজান হচ্ছে, রাস্তায় বসে আছেন, একজন হিন্দু এসে বলছে, এই বেটা যাস না কেন মসজিদে, যা। বলে না হিন্দুরা, এই বেটা যাচ্ছিস না কেন মসজিদে, যা, মসজিদে যা। আপনি কি করবেন তখন? হিন্দু নম আকাটা, ও আমার মসজিদে যাইতে। হ্যাঁ, জাহিলিয়াতের ক্লাস তো হাসি আসতেই পারে, স্বাভাবিক বিষয়, অনেকগুলো জাহিলিয়াত। হিন্দুরা একটা ভালো কথা বলছে, সোজা করে দিচ্ছে ইঙ্গিত করে, হ্যাঁ, নমর বাচ্চা নম, ড্যাডার বাচ্চা ড্যাডা, এটা ওটা সেইটা। ও আমার কয় মসজিদে যাইতে, ইস ব্যাস কি হলো, সত্যকে অস্বীকার করলো। ও যেতে পারেনি, ঠিক আছে, চুপচাপ বসে থাক বেটা, তোর এত কথা বলার দরকার, কেউ তো তোকে ভালো কথা বলেছে, ভালো কথা বলেছে। আমার এলাকার এক হিন্দু আমার কাছে কোরআন চাইবে, আমার কাছে কোরআন চাইবে, এই নিয়ত করেছে, আসার সময় পায় না বা সুযোগ পায় না অথবা সাহস পায় না, কোরআন চাইবে বা কিছু, কিভাবে কিভাবে সে করতে কি পরিচয় পেয়েছে, হিন্দু, আমাদের পিছিয়ে বাসা। ও এসে পড়েছে আমার এলাকারই কিছু ছেলেদের হাতে, তার মধ্যে হতে একেবারে আমার ঘনিষ্ঠ রক্তের লোক আছে, ওনার সাথে যাব কেন? আরে তুই হিন্দু আর ওইটা হচ্ছে গায়রে মুসলিম, দুইটা এক লগে একই করবি। তুই হিন্দু আর মতি হচ্ছে গায়রে মুসলিম, ও মুসলিম না, দুইটা মিলে একসাথে একই করবি। হচ্ছে আমি যাইতেছি ওর কাছে একটা কোরআন আনতে, তো মুসলিমই না, তুই ওর কাছে কোরআন আনবি কেন? ও হ্যাঁ ঠিকই আছে, ওর কাছে তুই তোর কোরআন পাবি, ওর কাছে তুই তোর কোরআন পাবি। কি অবস্থা যে অমুসলিমের কাছে আর এক অমুসলিম যাচ্ছে, দুইটা মিলে কিছু একটা করবে, এরপরে আবার বলছে যে কোরআন, হ্যাঁ হ্যাঁ ওর কাছে তোর কোরআনই পাবি, ওর কাছে যা 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 পাওয়া যাবি, পাওয়া যাবে। এই ছেলেটা অনেক থতমত হয়ে গেছে, কি ব্যাপার, এমন কথা কেন? হ্যাঁ কি আবার অন্য কিছু নাকি? এসে এই কথাবার্তা, এটা নিয়ে কানা বসা। অনেক দিন পরে একদিন ওর সাথে আমার প্রেস ক্লাবের সামনে আমি মোটরসাইকেল নিয়ে আসতেছি, ওখানে দেখা, এই কি খবর, ভাই ভাই আপনার সাথে যাই আমি, চলেন। বলছে ভাই আমি আপনার কাছে কোরআন দিতে, ভালো কথা, আসেন। ভাই আপনি নাকি অন্য কোরআন দিলেন, আপনি নাকি অন্য কোরআন দিলেন, ব্যাপারটা কি? ইয়া আল্লাহ, মানুষকে পথভ্রষ্ট করে দাও, পথভ্রষ্ট করে দাও। গত শনিবার রাতে এই আমাদের রাশেদ ফোন দিয়েছে, ওর এক বন্ধু আছে সাইদুর, নারায়ণগঞ্জে, ওরা এই যে তাইসুল কোরআন ছোট ছোট যেগুলো আছে এলাকায় কয়েক ভাইকে দিতে বিলি করছে, রাস্তা দিয়ে যাচ্ছে, হুজুর তাকে ডাকছে, এদিকে আসেন, আসছে, আপনার হাতে ওটা কি? বলছে এটা কোরআন, কোরআনের অনুবাদ কপি নিয়ে ব্যাস নাচছে চাচ্ছে, কি দেখি মাশাআল্লাহ, কি কোরআন, আচ্ছা আমি নিয়ে যাই, আমি একটু দেখি। ও বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে যান। 4 দিন পরে তাকে ডাকতে ডেকে বলছে এটা সত্য কোরআন নয়, এটা হচ্ছে অসত্য কোরআন, এটা সেই কোরআন নয়। 4 দিন পরে ইমাম সাহেব, খতিব সাহেব মসজিদের ভিতরে ফতোয়া দিতে যে সাইদুর এবং তার সাথে সাথীরা এই এলাকায় কাদিয়ানীদের কোরআন ছড়াচ্ছে, ওরা যেই কোরআন ছড়াচ্ছে এটা হচ্ছে আসল কোরআন নয়, নতুন আরেকটা কোরআন, আপনারা কিন্তু সাবধান থাকবেন, এই কোরআন দিয়ে এলাকা ছড়িয়ে দেওয়া হচ্ছে, যারাই এই কোরআন পড়বে তারা বিভ্রান্ত হয়ে যাবে, গোমরা হয়ে যাবে, এই বলে একেবারে একটা খুতবা দিয়ে পুরো এলাকার লোকজনদেরকে উত্তপ্ত করে তুলেছে। অথচ কোরআনটা হচ্ছে আমাদের এই প্রকাশনীগুলো থেকে ছাপা তাইসুল কোরআন অনুবাদ কপিটা। যদি এটা কাদিয়ানীদের হয়ে থাকে তো এখানে পাবলিকেশনসের নাম আছে, যাও ওখানে লোকজন আছে, এই আছে সেই আছে, কোরআন পড়লেও না বুঝলেও না, কিন্তু এই ছেলেরা মানুষকে কোরআনের দিকে দাওয়াত দিবে, না না হতে পারে না, ওই কাজটা আমি ইমাম সাহেবের, আমি মুয়াজ্জিন সাহেবের, মানুষকে ডাকবো, ইমানের কথা বলবো, হেদায়েতের কথা বলবো, এলাকার এই ছেলেপেলেরা এরা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ওরা মানুষকে কোরআন দিবে, এই কোরআন তো পড়তে দেওয়া যাবে না, এই কোরআন তো করতে দেওয়া যাবে না, এই না সেই না। ওরা যদি আজকে এলাকায় সবার হাতে কোরআন উঠিয়ে দেয়, 2 দিন পরে এলাকার লোকজন ওদের কাছে হাদিস জানতে চাইবে, হাদিস জানতে চাওয়ার পরে আমাদের বিরোধিতা হবে, 3 দিন পরে মানুষজন ওদের কাছে মাসালা জানতে চাইবে, এটা চাইবে সেটা চাইবে, আমাদের থেকে তো আলাদা হয়ে যাবে। অতএব কি করে, ওদেরকে কাদিয়ানী হিসাবে পরিচিত করিয়ে দাও।
যে ছেলেগুলা দ্বীনের দাওয়াতের জন্য কোরআন বিলি করলো তাদেরকে কাদিয়ানী হিসাবে পরিচয় ঘটিয়ে দিল। কেন? কারণ হচ্ছে ও আমাদের মাযহাবের লোক না। এই সপ্তাহে গত জুমার ফতোয়া এটা। কেন? উদ্দেশ্য কি? আমাদের লোক না, ও আমাদের মাযহাবের না। আর আমাদের মাযহাব হওয়ার পরে শিরকের কিতাব 200-250 শিরকের কিতাব বগল দাবা করে নিয়ে ঈমান আমলের মেহনত নামে বের হয়ে চলে যাচ্ছে। ওদেরকে ডেকে ডেকে খাওয়ায়। হযরত এসেছেন, বসেন বসেন, থাকেন, এখানে টয়লেট করেন, লীলাকুরুক নিয়ে এখানে কুতাকুতি করেন, এখানে এটা করেন সেটা করেন, কোন সমস্যা নেই, কোন সমস্যা নেই আপনাদের। হযরত আসেন, আপনাদের জন্যই তো আমরা আপনাদের হাত পা টিপবো, আপনাদেরকে ঘুম পাড়াবো, আসেন। শিরকের কিতাব নিয়ে ঘুরে শিরক এবং মুশরিকদের দাওয়াত দেয়, কবর পূজা মাজার পূজার দিকে দাওয়াত দেয়, ওইগুলো হচ্ছে সত্য দাওয়াত। আর যে ছেলেটা কোরআন নিয়ে গেছে, ওই ছেলেটা কোরআন দেওয়ার কারণে কি হয়ে যায়? কাদিয়ানি হয়ে যায়। কেন? অন্যের অনুসৃত সত্য না, না, এটা হতেই পারে না। ওরা এই সত্যের অনুসরণ করছে, ওরা কেন করবে? করলে তো আমরা করব। এর আগে আমাদের আলোচনা গিয়েছে না, বিদ্বান লোকজনেরা, এলাকার সমাজপতিরা, তারা কি বলে? হেদায়েত পেলে তো আমরা আগে করব, তোমাদের কি? তোমাদের তো জ্ঞান গরিমা নাই। আমি 17 বছর ডাল খেয়েছি, পাতলা ডাল, যে ডালের মধ্যে ডুব দেওয়া যায়, গোসল করা যায়, ওই খেয়ে আমরা এলেম শিখেছি। ফার্সি পড়তে পড়তে আমাদের এটা ছিঁড়ে গিয়েছে, কাপড় চোপড় ছিঁড়ে গেছে। তুমি আজকে নতুন করে ইউনিভার্সিটি থেকে এসে তুমি বাংলা কোরআন দাবি করছে, এই করছে, সেটা কাদিয়ানীদের কোরআন, বাস আঙ্গুল ইশারা করে দিচ্ছে। এইরকম হাজারের উপরে মাসালা রয়েছে এই দেশে, হাজারের উপরে মাসালা রয়েছে এই দেশে। কি অন্যরা এটা করছে তাই আমরা এটা করতে পারবো না। এই বিষয়টা যেন এরকম না থাকে। মুসলিমের জন্য ওয়াজিব হচ্ছে তারা যেন এই কাজটাই করে, এই কাজটাই যেন তারা করে। যেখানেই সত্য পাবে সেখান থেকেই তারা গ্রহণ করবে, কিন্তু সত্য খোঁজার জন্য কখনো ইহুদির দরবারে যাবে না, সত্য খোঁজার জন্য কখনো মুশরিকের দরবারে যাবে না, সত্যকে খোঁজার জন্য কখনো বেদাতীদের কোনো অনুষ্ঠানে গিয়ে বসবে না। না ভাই, আমরা ওইখানে যাই, আব্দুল হাকিমের খুতবা শুনতে যাই, এই যে হযরত আরেকজন আছে সাথে, কে মাঝে মাঝে ওখানে চলে যাই। না, লোকটা তো কিছু ভালো কথা বলে, সমস্যাটা কি? ও ভালো কথা বলে তো ভালো কাজ করে না কেন? বেদাতির খুতবা শোনার রাসূল নিষেধ করেছেন, বেদাতির ঠিকানা বলে দেওয়ার রাসূল নিষেধ করে দিয়েছেন। বেদাতির ঠিকানা বলো না, এই না ওই না সেই না। বেদাতির কাছে গিয়ে আপনি কি ভালো শুনবেন? তবে ও যদি কোনো ভালো কথা বলে ফেলে, আপনার কাছে যদি এই মেসেজটা চলে আসে, অথবা ও যদি আপনার ঘরে এসে কোনো ভালো কথা বলে যায়, তাহলে আপনি সেটাকে গ্রহণ করেন। কিন্তু ওর কাছে আপনি দিন শিখতে না, না, এটা সাহাবাদের আমল না। ওর কাছে দিন শিখতে চেন না। ওর কোন সংবাদ আপনার কাছে পৌঁছে গিয়েছে, কোরআন হাদিস দিয়ে বলছে, আলহামদুলিল্লাহ, ওইটা ওর নিজের থেকে বলেনি, ওইটা আল্লাহ এবং তার রাসূলের থেকে বলেছে। ওটা ওর বাপদাদার কথা না, ওটা ওর বাপদাদার সম্পদ না, ওটা হচ্ছে আমাদের সম্পদ, মুসলিম উম্মার সম্পদ। এটা আল্লাহ প্রদত্ত জিনিস, ওটা ওর কি? ওটা তো আমাদের কথা, ওটা তো আমরা বলি, আমরা মানি না। বেদাতি খানকায় যাবেন, 3 চিল্লায় গিয়ে কিছু দিন শিখতে হবে। নওশেরাই গেল, কি বলে এটা, সাবধান গেল, চিল্লায় গেল। কি ভাই, ওইখানে কি ভালো জিনিস আছে ওইগুলো দেখতে যাচ্ছি। ওর কি ভালো জিনিস আছে ওর কিতাবে পাবা, আর ওর যত খারাপ জিনিস আছে তুমি তো বাহ্যিক ভাবে দেখতেই পাচ্ছ। ভাই, দাওয়াতে নিয়েতে গেছি, ওই দাওয়াতে নিয়েতে গিয়ে ওখানে যদি মহিলা ভূত হয়ে পড়ে থাকে, আপনারা কি করবে? ওদের মতো করে জানাজা দিবে, দাফন কাফন করবে, এই করবে, ওই করবে, সেই করবে। আর পরিগণিত হবেন কি হলো, কি হিসাবে? ওদের লোক হিসাবে। দেখেন না, রিক্সাওয়ালা একটা মহিলা যায়, কি উনি হচ্ছে শ্রমিক লীগের নেতা, ও জীবনেও কিছু করে না, ও হচ্ছে শ্রমিক অমুক দল তমুক দল, হ্যান ত্যান। হ্যাঁ, একটা ভিক্ষুক রাস্তার মধ্যে বোমা খায় মরে গেছে, ব্যাস উনি হচ্ছে আরো বড় দলের নেতা। ওর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, কিছুই খুঁজে পাওয়া যায় না। আপনি ওইখানে গিয়ে আখড়ায় গিয়ে শিখতে যাবেন, বেদাতির আখড়ায়, মুশরিকের আখড়ায়। তো এরকম তো প্রত্যেকের কাছেই কিছু ভালো আছে। হিন্দুও তো বলে না 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 না, আমি এদের পূজা করছি না, আমি ওনারই করছি, এনার মাধ্যমে দিচ্ছি। তো বলছে ওনারই করছি, তার মানে আমাকে ওনারকেই করতে হবে। তো আপনি যে ওই যে কামরুজ্জামান যারা যারা গিয়েছিল, জামাত ইসলামের আমির ওমারা যারা গিয়েছিল দুর্গাপূজার উদ্বোধন করতে, এই করতে, সে করতে, আপনিও গিয়ে দাঁড়ায় থাকেন। হ্যাঁ, এইখানেও তো কিছু ভালো আছে, এরাও তো মানুষকে দান সৎকার করে, এরাও তো মানুষের উপকার করে, কত সুন্দর করে এরা সুন্দরীদেরকে সাজায়, এই করে সেই করে, কত ভালো জিনিস আছে, যাই না ওখান থেকে কিছু নিয়ে আসি। এটা হচ্ছে আবার আর একটা জাহেলি মতবাদ, বাতিলের কাছে হক জানতে চাওয়া, এটা হচ্ছে জাহেলি মতবাদ। কোন একজন সাহাবী দেখতে পাবেন না, একটা সাহাবীর প্রমাণ কেউ পেশ করতে পারবে না যে কোন ইহুদির কাছে গিয়ে কেউ সত্য জানতে চাইছে, কোন খ্রিস্টানের কাছে গিয়ে সত্য জানতে চাইছে, কোন মুনাফিক চেনার পরে ওর কাছ থেকে হক জানতে চাইছে। কেন? ওদের সাহাবাদের যত সত্যের দরকার হচ্ছে সব নাজিল করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর রাসূল জানিয়ে দিচ্ছেন।
ওটা হচ্ছে আরেক মতবাদ, যে অসত্যের কাছে সে সত্যকে শিখতে যায়, ওইটা না। কিন্তু কোন সত্য যেটা আপনার বিপরীতে কেউ করে সেটাকে আপনার গ্রহণ করে নিতে হবে, কারণ অকলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য আসে শুধুমাত্র তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে। তো মুসলিমদের জন্য এটাই উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাতিল ইয়াহুদ লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা বলে খ্রিস্টানদের কাছে, নাসারাদের কাছে কোনো সত্যই নাই, ওরা কিছুই না, ওরা যেমন এক তরিকার পীর আরেক তরিকার পীরকে বলে দূর, ওর কাছে আর কি আছে, ওর চাইতে বড় কেরামত হচ্ছে আমার কাছে। এর আগে একটা গল্প শুনিয়েছিলাম না, একজন পীর সাহেবের স্ত্রী, সে যত কারামত দেখায় বউরে আর গলাইতে পারে না। এক পীরের অনেক কারামত, উইড়া উইড়া বেড়ায়, বেকা হয়ে বেড়ায়, পানির নিচ দিয়ে ডুব দেয়, এই করে সেই করে, কত কিছু, মাটি খাওয়ায় তো মিষ্টি হয়, যত কারামত দেখায় বউয়ের মন আর গুলাইতে পারে না। তার কারণ হচ্ছে বউ ভালো করে জানে, হোম মিনিস্টার, তো হোম মিনিস্টারের খবর আছে, এদেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানেন দেশের কোথায় কোথায় কি হয় না হয়। হোম মিনিস্টার বউ তো জানে কই কি হচ্ছে, এই বেটা কত বড় বুজুর্গ। একদিন বলতে যা, তুমি আবার পীর, তোমার আবার কারামতি, হ্যাঁ আজীবন তোমার গেলে এরকম দেখাই গেলাম, তোমার আর কারামতি। আজকে কি দেখছি জানো, কি মস্ত বড় একটা কারামতি দেখছি, এক পীর দেখলাম আমার সামনে দিয়ে উইড়া উইড়া চলে যাচ্ছে, আমার সামনে দিয়ে উড়ে উড়ে যাচ্ছে এক পীর। বলছে তুমি দেখছো? হ্যাঁ। বলছে সে হচ্ছে পীর, মাথার উপরে দিয়ে উড়া যায়, বিমানেও না কিছুই না, কত আরামে যাচ্ছে। আমি তুমি দেখছো? বলছে হ্যাঁ। সত্যি দেখছো? বলছে হ্যাঁ। বলে আহারে আমি তো সে ছিলাম, আমি তো সে ছিলাম, তুমি চিনতে পারো নাই? তুমি ছিলা? হ্যাঁ আমি ছিলাম। সত্য তুমি ছিলা? বলছে হ্যাঁ আমি ছিলাম সত্য। যে এই জন্য তো দেখলাম একটু টেরা হয়ে যেতেছে, সোজা করে যেতে পারো নাই, টেরা হয়ে যেতেছে, সোজা করে যেতে পারো নাই তুমি। তোমার কারামতি এইটা হইলেও তারপরে এটার মধ্যে ভুল আছে, হোম মিনিস্টার বলে কথা, ভুল তো থাকবেই। তো এ হচ্ছে অবস্থা। ইহুদিরা বলতো নাসারা, ওদের কাছে কিচ্ছু নাই, ওরা আবার কি, ওরা আবার কি, কিচ্ছু নাই, ওরা হচ্ছে একদম বাতিল। অকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, আর একই কথা বলতো খ্রিস্টানেরা, নাসারারা, ইয়াহুদি এহেরে দেশরি, কি বলে না বলে, ওরা হলো ফেরাউনের জাতি, ওরা হলো এইটা হচ্ছে। দূর, কোন বেল আছে নাকি, বেল ছাড়া প্যান্ট পড়ছে, কিচ্ছু নাই ওদের, কিচ্ছু নাই। কালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, এক গ্রুপ আরেক গ্রুপকে কি বলছে, অসত্য প্রমাণ করছে, এক গ্রুপ আরেক গ্রুপকে বাতিল প্রমাণ করে দিচ্ছে, এক গ্রুপ আরেক গ্রুপকে এই সেই করছে। যেমন আজকে মাযহাবী হুজুররা যা করছে, মাযহাবী আলেম ওলামারা যা করছে, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, ও তো কিছুই না। গায়ের মুকাল্লিদদের কথা বলছেন, সাইম আছে কেউ? হ্যাঁ আচ্ছা, গায়ের মুকাল্লিদদের কথা, ও তো চার একটা। পানি দেন, পানি দেন ওকে, আমি না নেটের সাথে কানেক্ট আছে। কয়টা বাজে? আচ্ছা হ্যাঁ, তাহলে সময় হয়ে গেছে তো, গতকালকে 8-এ ছিল, গতকালকে 8-এ ছিল, এই যে খেজুর। তো আচ্ছা শেষ করি আমরা। তো খ্রিস্টানরা বলতো ইহুদিদের ওরা কোন সত্যের উপরেই নাই, আর ইহুদিরা বলতো খ্রিস্টানরা কোন সত্যের উপরে, ওদের কাছে কিছুই না, ওরা হচ্ছে সব এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা কিতাব পড়তেছে। ইহুদিরাও কিতাব পড়ে, খ্রিস্টানরাও কিতাব পড়ে, কিতাব পড়ে পড়ে জানতেছে যে তারা দুইজনের কেউ সত্যের উপরে নাই, দুইজনের কেউ সত্যের উপরে নেই। আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। অহুম ইয়াতলুনাল কিতাব, তারা তো কিতাব পড়ে যে উভয়ের কেউ সত্যের উপরে নেই, অথবা উভয়ের কাছেই কিছু কিছু সত্য আছে, দুইজনের কেউ সত্যের উপরে নাই, অথবা দুইজনের উভয়ের কাছে কিছু কিছু সত্য আছে। তাওরাতে কিছু সত্য তখন পর্যন্ত বিদ্যমান ছিল, ইনজিলে কিছু সত্য তখন পর্যন্ত বিদ্যমান ছিল। এরা উভয়ই জানতেছে যে উভয়ই বিভ্রান্তির পথে আছে। প্রত্যেক পীরই জানে যে আমি যেমন ভণ্ড ওইটাও ভণ্ড, ওইটা যেমন ভণ্ড আমিও ভণ্ড, প্রত্যেক পীর জানে, প্রত্যেক মাযহাবই জানে যে মাযহাব বলতে কিছু নাই। তারপরেও অহুম ইয়াতলুনাল কিতাব, এরপরেও কি করতেছে তারা, হানাফি ফিকহ পড়ে, শাফি ফিকহ পড়ে, হাম্বলি ফিকহ সবই পড়ছে। অহুম ইয়াতলুনাল কিতাব, আল্লাহু আকবার, আল্লাহর কোরআন কত সুন্দর করে মানুষকে দ্বীন শিখাচ্ছে। অহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা উভয়ই কিতাব পড়ে। কিতাব পড়ে তারা কি জানে যে কারোরটাই সত্য না, অথবা উভয়ের কাছে কিছু সত্য আছে, উভয়ের কাছে কিছু সত্য আছে।
কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, ডিস্টার্ব করুন না, কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, আল্লাহ তাআলা বলেন এমনি ভাবে কাল তারা বলে, লা ইয়ালামুন, না জেনে, মিসলা কাওলিহিম, এমনি ভাবে যত কথা বলে, একজন আরেকজনকে ঘায়েল করছে, একজন আরেকজনটাকে মিথ্যা বলছে, এ ওরটাকে সত্য বলছে, ওরটাকে মিথ্যা প্রতিপন্ন করছে। আল্লাহ বলছে যে ওরা এই কথাগুলো এমনি এমনি বলে, ওরা কিছু জানে না, এরা কিছু জানে না। এটা হচ্ছে আল্লাহর বক্তব্য। মিসলা কাওলিহিম ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা বলেন ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এদের এই বিষয়ে সমাধান দিয়ে দিবেন, হুকুম দিয়ে দিবেন, ফয়সালা করে দিবেন। ফিমা কানু ফি ইখতালিফুন, তারা উভয় যে বিষয়ে ইখতিলাফ করতে, এই বিষয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করবেন? সমাধান দিয়ে দিবেন। আজকে তুমি ওকে অসত্য বলছো, কালকে ওকে অসত্য, পরশুদিন ওকে অসত্য, আজকে এর অনুসৃত সত্য নিতে পারছো না, কালকে ওরটাকে, ও ওই কাজটা কেন করবে এটাকে তুমি নিতে পারছো না। আল্লাহ বলছেন ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম, আল্লাহ তাআলা তাদের মধ্যে সমাধান করবেন, বিচার করবেন কিয়ামতের দিন। ফিমা কানু ফি ইখতালিফুন, তারা যে বিষয়ে ইখতিলাফ করতো, যে বিষয়ে তারা ইখতিলাফ করতো, আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে সুন্দর করে বলছেন, ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল ফাসাওফা তাআলামুন, হে জাতি তোমরা যারা এইভাবে ইখতিলাফ করছো, আমারটা সত্য না, ওইটা সত্য, ওইটা সত্য না, এটা সত্য, এই সেই, ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম, তোমরা তোমাদের জায়গা থেকে তোমরা আমল করতে থাকো। ফাসাওফা তাআলামুনা মান তাকুন লাহু আকিবাতুদ দার, খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে যে আখিরাতে কার জন্য নাজাত রয়েছে, কে কোনটা করে নাজাত পাবে, খুব তাড়াতাড়ি জানতে পারবে। মরার পর থেকেই তো শুরু হয়ে গেল আখিরাতের চিন্তা ভাবনা। আল্লাহু আকবার। এটা হচ্ছে একেবারে একদম, এটা হচ্ছে একদম জাহিলিয়াতের খুব কঠিন শক্ত একটা মতবাদ যে অন্যরা যেটাকে মানে সেটাকে নেওয়া যাবে না। একই রকম অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি পণ্ডিত আসলো, এসে বলছে ইন্নাকুম তুশরিকুন, মুহাম্মদ আপনারা শরীক করেন, আপনারা অংশীদার করেন, আপনারা তো শিরিক করেন। আল্লাহু আকবার। এই অপবাদ কার উপরে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি শিরকের বিরুদ্ধে দাওয়াত দিতে এসেছেন। তাকে একজন ইহুদি পণ্ডিত এসে বলছে ইন্নাকুম তুশরিকুন, মুহাম্মদ আপনারা তো শিরিক করেন। রাসূল জানতে চাইলেন কি ব্যাপার, কি বিষয়? যেমন সে বলছে তাকুলুন মাশাআল্লাহু ওয়া শা মুহাম্মদ, আপনারা বলেন আল্লাহ যা চায় এবং মুহাম্মদ যা চান। এটা আপনি বলেন না, আপনার সাথের লোকজনরা বলে, এই মুসলিমরা সবাই বলে যে আল্লাহ যা চায় এবং মুহাম্মদ যা চায়, আল্লাহ যা চায় এবং মুহাম্মদ যা চায়, আল্লাহ যা চায় এবং মুহাম্মদ যা চায়। আপনারা তো শিরক করেন, আরে শিরকের বিরুদ্ধে দাওয়াত দেন, আপনি আমার পাশে আমাকে খোঁচা লাগাতে এসেছেন, আমাকে আপনি কিছু বলছেন, এই করছেন সেই করছেন, আপনারা তো শিরক করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবাদেরকে এই আদেশ করে দিলেন যে দেখো তোমরা যদি কথা বলতে চাও তাহলে কথা বলো মাশাআল্লাহু ওয়াহদাহু, এককভাবে আল্লাহ যা চান তাই হবে, এককভাবে আল্লাহ যা চান তাই হবে, মুহাম্মদ যা চায় তা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হতে চেয়েছিলেন, কিন্তু আহত হয়েছেন। নিজে হিজরত করতে চেয়েছিলেন, হিজরত করতে হয়েছে, হিজরত করতে হয়েছে। এরকম কতগুলো প্রমাণ রয়েছে। মুহাম্মদ যা চাইবে তা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার হেদায়েত চাইলেন, কিন্তু হলো না। হেদায়েত চাইলেন কিন্তু তা হলো না। আবু জাহেলের হেদায়েত চেয়ে দোয়া করলেন, কিন্তু হলো না। আল্লাহু আকবার। নবী চাইলেই হবে বিষয়টা এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন ইহুদির ওই কথার বদলে যে মাশাআল্লাহু ওয়াহদাহু, এককভাবে আল্লাহ যা চাইবেন তাই হবে, অতএব তোমরা এটা এইভাবেই বলো মাশাআল্লাহু ওয়াহদাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে ছিলেন, সত্যের দিকে মানুষকে ডেকেছিলেন, এই জন্য এই সত্যটাকে তিনি গ্রহণ করতে কখনোই দ্বিধা করেননি। ইহুদির পণ্ডিত বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন দেখ বেটা গন্ধ হচ্ছে, গোসল করে না, এই করে না, সেই করে না, যা বেটা, অবস্থাটা কি হতো? সত্যকে গ্রহণ করে নিতে পারে। ঠিকই একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একজন ইহুদির পণ্ডিত আসলো, একজন আখবার আসলো, এসে বলছে যে মুহাম্মদ ইন্নাল্লাহা ইয়াতউস সামাওয়াত বিয়ামিনিহি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 আকাশকে তার ডান হাতে নিয়ে নেবেন, 7 আকাশকে তিনি তার ডান হাতে নিয়ে নেবেন। ওয়া ইয়াহমিলুল জিবাল আলা আসবাইন, এবং সমগ্র পাহাড়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন একটা আঙ্গুলে নেবেন। 7 আকাশকে এক হাতে নেবেন, ডান হাতে নেবেন, এবং সব পাহাড়কে তিনি একটা আঙ্গুলে নেবেন, এবং সমগ্র জমিনকে তিনি একটা আঙ্গুলে নেবেন। এইভাবে করে তিনি হাদিস বলতে থাকলেন, একটা কথা বলতে থাকলেন। এটাও তাহলে পড়েছি আমরা সর্বশেষ অধ্যায়। একজন ইহুদি সেই কথা বলছে যে আল্লাহ তাআলা তার হাতে সমগ্র আসমানকে নেবেন, তার একটা আঙ্গুলের উপরে সব পাহাড়কে নেবেন, আর একটা আঙ্গুলের উপরে সবগুলো জমিনকে, পুরো জমিনকে তিনি নেবেন।
এই কথা ইহুদি বলছে। ইহুদি বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন তার এই কথা শুনে, এমন ভাবে হাসলেন যে তার এই মাড়ির দাঁত সাহাবারা দেখতে পেলেন। কেন? কারণ হচ্ছে এই ইহুদি আসার একটু আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করেছিলেন। সূরা জুমারের 67 নম্বর আয়াত, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনি। আল্লাহ তাআলা এর আগেই আয়াত অবতীর্ণ করেছেন, তারা আল্লাহকে যথাযথভাবে মূল্যায়ন করল না। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র আসমান সমূহকে একেবারে ভাঁজ করে ফেলবেন, ভাঁজ করে এক মুষ্টিতে নিয়ে চলে আসবেন। সমগ্র জমিনকে তিনি তার কবজার মধ্যে নিয়ে নেবেন এবং সমগ্র আকাশকে তিনি এইভাবে কাগজটাকে যেভাবে ভাঁজ করে ফেলা হয় অথবা রুটির খামিরাকে যেভাবে ভাঁজ করে ফেলা হয়, এভাবে আকাশ সমূহকে এইভাবে ভাঁজ করে নেবেন। একটু আগেই তিনি সাহাবাদের কাছে এই আয়াত পড়ে পড়ে শোনাচ্ছিলেন। এই আয়াত যখন পড়ে শুনিয়েছেন, তারপর পরে ইহুদি পণ্ডিত এসে বলছে, ইয়া মুহাম্মদ, হ্যাঁ, বলছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 আকাশকে এক হাতে নিয়ে নেবেন, এক আঙ্গুলে সমগ্র পাহাড়কে নেবেন, আর এক আঙ্গুলে সমগ্র জমিনকে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, মুচকি হাসি দিলেন, তার দাঁত দেখা গেল। তিনি সমর্থন করলেন যে হ্যাঁ, তুমি যা বলছো ঠিক বলছো, এটা বড় ঠিক মাযহাব না, তুমি যা বলছো সত্য বলছো, ঠিক বলছো, এই কথাটা হচ্ছে সত্য। তিনি তাকে সমর্থন করলেন এবং তিনি তাকে জানিয়ে দিলেন। এই জন্য মুসলিমদের জন্য ওয়াজিব হচ্ছে সত্য যেখানেই পাক না কেন সে সত্যটাকে মেনে নিতে হবে। তবে সত্যের জন্য শর্ত হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ হতে হবে, কোরআন এবং সহিহ সুন্নাহ হতে হবে, আল্লাহ এবং তার রাসূল প্রদত্ত হতে হবে। মাদানী স্কলার, জার্মানি স্কলার, ইটালিয়ান স্কলার দিয়ে কোনো কাজ হবে না। দেওবন্দি স্কলার দিয়ে যেমন কাজ হয় না, কুফার স্কলার দিয়ে যেমন কাজ হয় না, ঠিক একইভাবে মাদানী স্কলারের ফতোয়াতেও কাজ হবে না। কোরআন এবং সহিহ সুন্নাহ যা থাকবে সেটাকেই মেনে নিতে হবে। যদিও পৃথিবীর কেউ সেটা করে না, যদিও পৃথিবীর কেউ সেটা করে না, কেউ মানেনি, কারো কাছে সেই দাওয়াত পৌঁছেনি, অথবা কেউ সেটাকে সমর্থন করছে না, আমি মুসলিম, যখন আমি কোরআন এবং সহিহ সুন্নাহ পেয়ে যাব তখন কোন স্কলার ধার আমাকে নেওয়া যাবে না। স্কলার তখন আমার কাছে গৌণ হয়ে যাবে, আল্লাহ এবং তার রাসূল হবে আমার মাথার উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর আনুগত্য করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ মেনে নেওয়ার তৌফিক দান করেন। সকল প্রকার তরিকা, মত, পথ, ইজমগুলোকে আল্লাহ তাআলা বর্জন করার তৌফিক দান করেন। বিশুদ্ধভাবে ইসলামকে মেনে নিয়ে আল্লাহ আমাদের জীবনগুলোকে সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।